কমিশনের সিদ্ধান্ত, সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে। সংলাপে পিআর নিয়ে উত্তেজনা, হুদা সরি বলার পর শান্ত এনসিপি নেতারা। শাহবাগে অবরোধ, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি। এবং সর্বশেষ জানাবো, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে ক্ষতিপূরণের মামলা করবে জামাত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কমিশনের সিদ্ধান্ত, সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবেন পিআর পদ্ধতিতে। জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে, জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচনে দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বন্টন করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনার পর কমিশন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলেছে, উচ্চকক্ষে সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। আজ এই আলোচনার সমাপ্তি টানতে চান বলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন। আলোচনার শুরুতে তিনি বলেন, আমরা চেষ্টা করব দ্রুত চূড়ান্ত সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে। এর ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠানের পরিকল্পনাও করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে আজকের মধ্যেই আলোচনা পর্বের সমাপ্তি টানা সম্ভব হবে। আলোচনা শেষে যেসব বিষয় ঐকমত্য হয়েছে এবং যেসব বিষয়ে ভিন্ন মত রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা দ্রুত দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। আগের ধারাবাহিকতায় আজকেও সংসদের উচ্চকক্ষের সদস্য কিভাবে মনোনীত হবেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জাতীয় ঐকমত্য কমিশন সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালুর প্রস্তাব করে। জাতীয় নাগরিক পার্টি ও জামাত ইসলামী সহ সমমনা দলগুলো এই প্রস্তাব সমর্থন করে। অপরদিকে বিএনপি ও তাদের সমমনা দলগুলো বিরোধিতা করে। সেই সময়েও তারা সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বরাদ্দের দাবি জানায়। আলোচনায় দলগুলোর ভিন্ন মত থাকায় এক পর্যায়ে বিষয়টি কমিশনের উপর ন্যস্ত করা হয়। এরপর ঐকমত্য কমিশন ভোটার সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষে সদস্য মনোনীত করার সিদ্ধান্ত জানায়। কমিশনের প্রস্তাব অনুযায়ী উচ্চকক্ষের নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকে না। তবে অর্থ বিল ব্যতীত অন্য সব বিল নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় কক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। ১ মাসের বেশি বিল আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষের অনুমোদিত বলে গণ্য করা হবে। নিম্নকক্ষের প্রস্তাবিত বিলগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করবে উচ্চকক্ষ এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা অনুমোদন অথবা প্রত্যাখ্যান করতে হবে। যদি উচ্চকক্ষ কোনো বিল অনুমোদন করে তবে উভয় পক্ষে পাশ হওয়া বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। আর যদি উচ্চকক্ষ কোনো বিল প্রত্যাখ্যান করে তাহলে তা সংশোধনের সুপারিশ সহ নিম্নকক্ষে পুনর্বিবেচনার জন্য পাঠানো হবে। নিম্নকক্ষ সেই সব সংশোধন আংশিক বা পূর্ণভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। কমিশনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি এবং তাদের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম ও এলডিপি। তারা সংসদের নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং জমিয়ত উলামায়ে ইসলাম উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে। যুক্তি হিসেবে সব দল বলেছে, দেশের বর্তমান সামাজিক অর্থনৈতিক বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই। সংলাপে পিআর নিয়ে উত্তেজনা, হুদা সরি বলার পর শান্ত এনসিপি নেতারা। ভোটের অনুপাতে উচ্চকক্ষের গঠন আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে উত্তেজনা ছড়ায়। সংলাপে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিনের উদ্দেশ্যে জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কটাক্ষ করে বলেন, ২০২৩ সালের আগে কোথায় ছিলেন? বাদানুবাদের পর হুদা সরি বলে বক্তব্য প্রত্যাহার করেন। আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ২৩তম দিনের সংলাপে দুপুর ১টা ৫০ পরে পিআর নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংবিধান সংশোধনের ক্ষমতা উচ্চকক্ষের হাতে যদি দিতে না চান, উচ্চকক্ষের প্রতিনিধিদের অনির্বাচিত আখ্যা দিয়ে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই অনির্বাচিত ব্যক্তিদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকে না। তারপরও বক্তব্য শেষ করার পর এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেন, ভোটের সংখ্যানুপাতিকের ভিত্তিতে উচ্চকক্ষের গঠিত হলে তা জনগণের প্রতিনিধিত্বের প্রতিফলন হয়। তখন সালাউদ্দিন ব্যাখ্যা দেন, এই সময় এহসানুল হুদা মাইক ছাড়াই জাবেদ রাশিনকে উদ্দেশ্য করে বলেন,
2023 সালে যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন? জাভেদ রাশিনের প্রতিবাদ করেন। দুজনে মাইক ছাড়া পাল্টে বক্তব্য দেন। তখন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, হুদা ভাই, এর আগেও আপনারা একজনের বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন, তখন আমরা থামিয়েছিলাম। এখানে আমরা কেন এসেছি সে প্রশ্ন তুলে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ আজকে যদি সে প্রশ্ন করেন তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে আমাকেও সে প্রশ্ন করতে পারেন। আমরা সে আলোচনায় যাচ্ছি না। তারপর এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তিনি হুদা এই কথা বলতেই পারেন না। এ সময় সালাউদ্দিন তার পিঠ চাপড়ে থামাতে অনুরোধ করেন। আক্তার বলেন বা বলতে থাকেন, আমরা বাচ্চাকাল থেকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি। তখন আলী রিয়াজ বলেন, কারো অবস্থা নিয়ে প্রশ্ন করার দরকার নেই। এর জবাবে আক্তার বলেন, গায়ের জোরে এসব প্রশ্ন করলে তো আমরা মানব না। আলী রিয়াজ তখন বলেন, আমি তো হস্তক্ষেপ করলাম। আক্তার জবাবে বলেন, সবাইকে নিয়ে আমরা গণ অভ্যুত্থান করেছি, ওনার ক্ষমা চাওয়া উচিত। এই সময় সালাউদ্দিনকে বলতে শোনা যায়, আচ্ছা হুদা ভাই, আপনি সরি বলেন। এই সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি কথা বলে উঠে দাঁড়ালে আলী রিয়াজ তাকে অনুরোধ করে বসিয়ে দেন। সালাউদ্দিন তখন হুদাকে উদ্দেশ্য করে বলেন, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তার জন্য সরি বলেন। তখন এহসানুল হুদা মাইক নিয়ে বলেন, আমি বলতে চেয়েছিলাম 2023 সালে আমরা উচ্চকক্ষের প্রস্তাব দিয়েছিলাম, তখন পিয়ার কোথায় ছিল? তারপরও কেউ যদি আঘাত পেয়ে থাকে আমি দুঃখিত। এরপরই আলী রিয়াজ মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন। বিরতির সময় সম্মেলন কক্ষে হুদাকে আবার আক্তারের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তার সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। পরে আক্তার হুদাকে জাভেদ রাশিনের সঙ্গে কোলাকুলি করিয়ে দেন। শাহবাগে অবরোধ, পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ, অবস্থানরত আন্দোলনকারী ও পুলিশের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নিতে চাইলে এই ধাক্কাধাক্কি ও বাক বিতণ্ডতা তৈরি হয়। এর আগে সকাল 9:30 থেকে অবরোধ করে রাখে জুলাই অভ্যুত্থানে আহতরা। চট্টগ্রাম থেকে আসা মোহাম্মদ মিজান নামে একজন আন্দোলনকারী বলেন, আমাদের অবরোধ করা ব্যারিকেড পুলিশ টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা সেটা নিয়ে যায়। আমাদের কর্মসূচি বন্ধ করতে বলে, তখন আমরা এগিয়ে গেলে বাক বিতণ্ডতা হয়। উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা শুধু আমাদের ব্যারিকেড সরিয়ে নিয়েছে, তাদের উপর কোনো লাঠিচার্জ বা তাদের কর্মসূচি বন্ধ করতে কোনো চাপ দেওয়া হয়নি। ব্যারিকেড সরিয়ে নেওয়ার কারণে মূলত তারা বাক বিতণ্ডতা শুরু করে। জুলাই সনদের আইনে ভিত্তি না দিলে ক্ষতিপূরণের মামলা করবে জামাত। জুলাই সনদের আইনে ভিত্তি না দিলে কমিশন সহ সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামাতের নায়েবে আমির বলেন, আমরা পরিষ্কার বলেছি আমরা পিআর চাই এবং অধিকাংশ দলও পিআর এর পক্ষে। কমিশন বিরতির পর সিদ্ধান্ত দেবে বলেছে। আমরা আশা করি তা ইতিবাচক হবে। সংলাপের সময় ব্যয় ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এত কষ্ট করলাম, আপনারা কভার করলেন, কিন্তু বাস্তবায়ন না হলে এসবের কোনো মূল্য থাকবে না। বাস্তবায়ন না হলে শপথ করারও কোনো মূল্য থাকে না। তাই বাস্তবায়নটাই মুখ্য। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি বলেছে এর কোনো আইনি ভিত্তি নেই, কিন্তু আমরা মনে করি কেবল প্রতিশ্রুতির উপর নির্ভর করলে হবে না। আইনি ভিত্তি না থাকলে এই চার্টার মূল্যহীন হয়ে পড়বে। সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব। তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া এই চার্টার জিরো হবে। আমরা পরিষ্কার বলেছি আইনগত ভিত্তি ছাড়া সই করব না। এই সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে। কাল থেকে এটা সম্ভব। তাহের বলেন, গত 23 দিনে আমরা যে সংখ্যক নোট অব ডিসেন্ট দেখেছি তা আগের 22 দিনে দেখিনি। তবু এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। একজন না বলতেই পারেন, তবে সংখ্যাগরিষ্ঠ পক্ষে থাকলে সেটা গ্রহণযোগ্যতা পায়। আইনি ভিত্তি দেওয়া তখনই সম্ভব। অল্টারনেটিভ আছে, উদাহরণ আছে যারা বলছেন এটা এখন দেওয়া যাবে না, তারা জাতিকে বিভ্রান্ত করছেন। আমরা স্পষ্ট করছি আমরা আইনগত ভিত্তি চাই। আইনি ভিত্তি না থাকলে এই চার্টারে সই করার অর্থ নেই। এমন সনদে সই করার না করার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তিনি আরো বলেন, এটা শুধু আমাদের মতো নয়, উচ্চকক্ষ হলো একটা ব্যালেন্স অব অথরিটি। মূল আইন প্রণয়ন হবে নিম্নকক্ষে আর উচ্চকক্ষ হবে গাইডিং ও কন্ট্রোলিং বডি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।